তাহেরি সাহেবের পরে এই স্পিকারের ইয়ার কমায় দাও, রিপিটটা কমায় দাও, তোমার বাইরের হরেনের সাউন্ড যেন আমি পাই, এইভাবে দাও। আমার বেশি ইয়া লাগবে না, ইকুটিকু একটু কম দিলেও চলবে। হ্যাঁ, তাহেরি সাহেবের পরে আলোচনা ধরাতে আপনারা কি মনে কষ্ট পাইছে? কিছু লোক আছে অপছন্দ করে, আমি জানি, এই জন্য আমরা আগে মিলাদে দাঁড়াইছি, যাতে যারার কলজা ঠান্ডা হয়ে গেছে হেরা যাতে বাজে, ভিতরে তো বাইরেতে কষ্ট হয়ে যাব। এর লেগে মিলাদও পড়লাম, নবীরে সালামও দিলাম, এক গুলিতে দুই শিকার। যারা যাওনের যারা জানগা, আর যারা থাউনের থাহেন, যারার কলিজায় এখনো রব্বুল আলামিনের জন্য অন্তত পক্ষে বিন্দু পরিমাণ তাকওয়া অবশিষ্ট আছে, তারা থাকে। যারা চলে গেছেন তারাও তাকওয়াবান। অনেকে ঘুরে টুরে আইব, একটু চাটা খাই আইব, এটাও একটা বিষয় আছে। আবার অনেকে আছে যে আইসে তার হিসাবের লেগে হেরাও গেছে, তো অসুবিধা নাই। আমরা যারা আছি, আমি একটু রং ডং না করে আপনাদেরকে সরাসরি কোরআন শরীফ থেকে কিছুক্ষণ তাফসীর শোনাবো, এটা আমার ইচ্ছা। কোনো অসুবিধা নাই তো? আমি নাতে রসুল, শান, মুর্শিদি সব পারি, কিন্তু ওয়াজে গাই না। আমি ওই ওয়াজের টাইমটা চেষ্টা করি ওয়াজ করার জন্য। এটাও সুন্দর, নাতে রসুল পড়া, শান গাওয়া, এটাও ভালো আত্মার খোরাক। কিন্তু আমাদের কোরআন হাদিসের খেদমতটা একটু বেশি দরকার। যদি আমাদের মধ্যে কোরআন হাদিসের খেদমতটা বেশি পরিমাণে থাকতো, তাইলে অহনার ওহাবিরা মুর্শিদপুর হামলা করে গরু চুরি করে বাইক দিয়ে ঘুমাইত, ঠিক না? ঘুমাইতে নইলে ঘুমাইব তো দূরে থাক, আইলেই হতাই লইলে বলি আমরা। কিন্তু ওরা আইব হলে আমরাই হইতে পারি। যা হোক, সম্মানিত হাজিরিন, কথা হবে, মনে অনেক ব্যথা আছে, মনে অনেক কথা আছে। যদি সময় দেন আর যদি ভালোবাসা দেন, ইনশাআল্লাহ কিছু সময় ব্যয় করব কোরআনুল কারীমের তাফসীরের আলোকে বর্তমান প্রেক্ষাপটের উপরে কিছু প্রয়োজনীয় বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ তৌফিক দেন, জোরে পড়েন আমিন। কিন্তু সব বিষয়ের জন্য তৌফিক দেনেওয়ালা কে? বরকত দেনেওয়ালা, রহমত দেনেওয়ালা। কিন্তু নবীর সাথে সম্পর্ক ভালো না হইলে আল্লাহ রহমত দেয় না, নবীর সাথে সম্পর্ক ভালো না হইলে আল্লাহ বরকত দেয় না। এই জন্য নবীর সাথে আগে সম্পর্কটা একটু ভালো করে নেই। রাজি আছেন? নবীর সাথে সম্পর্ক ভালো করতে রাজি আছেন? তাহলে জবান খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা হরেনের একটু সাউন্ড নেই বলেন, ওয়া আলা আলি সাইয়্যিদিনা, জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা যারা গেল ওই মদিনায়, তারা বড়ই ভাগ্যবান, পাবে তারা নবীজির শাফাত কঠিন হাশরের ময়দান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি গুনাহগারের গুনাহ ঝরে নবী দুরুদে আপনার, গুনাহগার গুনাহ ঝরে নবী দুরুদে আপনার,
রোজ হাসরে পার করিবেন রোজ হাসরে বেন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ স্পিকারটা একটু দেখো ইল্লাহ আল্লাহ আল্লাহ অল্প অল্প রহমাতাল লিল আলামিন নবী উম্মতের কান্ডার রহমাতাল লিল নবী উম্মতের শাফাআত করে রোজ হাসরে শাফাআত করে রে উম্মত করবেন পার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করার নিয়তে জবান খুলে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আরো একবার শুকরিয়া আদায় করব এই জন্য যে পরওয়ারদিগারে আলম মেহেরবানি করে আমাদেরকে ঐতিহ্যবাহী কুমিল্লা জেলাধীন মুরাদনগর থানাধীন রামচন্দ্রপুর বাজারে আয়োজিত অত্র এলাকার সর্বসাধারণের সার্বিক সহযোগিতায় 3 দিন ব্যাপী 29তম বার্ষিক ঐতিহাসিক বিরাট ওয়াজ এবং দোয়া মাহফিলে প্রথম দিনে আজ 13ই ডিসেম্বর 2024 সাল রোজ শুক্রবার দিবাগত রাতে আল্লাহ পাকের রেজামন্দি হাসিল করার আশা নিয়ে প্রিয় নবী রহমাতুল লিল আলামিনের প্রেম ভালোবাসা মহব্বত নিয়ে মাহফিলের প্যান্ডেলে প্রথম দিনের শেষ অধিবেশনে আমরা অবস্থান করার যে সুযোগ যে তৌফিক মহান রব্বুল আলামিনের দরবার থেকে পেয়েছি, জবান খুলে উচ্চ আওয়াজে আরো একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সরকারে কায়নাত সৈয়দুল মুরসালিন খাতিমুন নবীন রাহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম নূরুন আলা নূর হায়াতুন নবী জিন্দা নবী নবীদের নবী উম্মতের কান্ডারি নবী শাফাআতের কান্ডারি নবী হাউজে কাউসারের মালিক নবী আমার প্যারা নবীজির নূরানি কদম মোবারকে স্বয়ং রব্বুল আলামিন যেন মেহেরবানি করে কবুল করেন। জবান খুলে পড়ি আমিন। অধ্যকার আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব আলহাজ মাহমুদুর রহমান পীর সাহেব হুজুর সোনাকান্দা দরবার শরীফ আমির বাংলাদেশ তালিমে হিজবুল্লাহ, আমার পূর্বে যিনি নুরানি ইরফানি তাকরীর পেশ করলেন, আজকের মাহফিলের প্রধান আলোচক প্রধান বক্তা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেব পীর সাহেব ফয়জিয়া দরবার শরীফ ব্রাহ্মণবাড়িয়া, আজকের মাহফিলের প্রধান অতিথি হিসেবে যিনি তশরিফ এনেছেন আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ সাহেব সাবেক ধর্ম প্রতিমন্ত্রী কুমিল্লা 3 মুরাদনগর, প্রধান মেহমান হিসেবে আমন্ত্রিত জনাব মোহাম্মদ ইমরান খান সাহেব স্বত্বাধিকারী মেসার্স খান ওভারসিজ ঢাকা, প্রধান মেহমান হিসেবে উপস্থিত রয়েছেন জনাব আলহাজ মোহাম্মদ কবির হোসেন সাহেব, উপস্থিত দিগার উলামায়ে কেরাম, আমার সম্মুখে উপস্থিত দিনদার ইমানদার মুসলমান মুত্তাকি ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা,
রাস্তাঘাট দোকানপাট থেকে দূর দূরান্ত থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই মুহূর্তে যারা আমাদেরকে দেখছেন সকলকে উদ্দেশ্য করে সালাম আরজ করে আলোচনায় প্রবেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আমি বয়ান করার নিয়তে কোরআনুল কারীমের সূরা হাশরের 18 নম্বর 19 নম্বর আয়াতে কারিমা এবং 20 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সাথে 21 নম্বর আয়াতে কারিমাও তেলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন আমাকে এই আয়াতে কারিমাগুলোর উপর আমাদের দিল, আত্মা, কলব পরিশুদ্ধ হয় এই ধরনের বয়ান পেশ করার মতো ইলম আল্লাহ তাআলা আমাকে দান করুন এবং আমাদের সবাইকে তা বুঝে তার উপর আমল করার মতো সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুন। সবাই পড়ি আমিন। সূরা হাশর কোরআন শরীফের 59 নম্বর সূরা। হাশর শব্দের অর্থ হচ্ছে সমাবেশ। 3 দিন ব্যাপী আজকে একটা সমাবেশ হচ্ছে, যেটার আজকে প্রথম দিন। এটা দুনিয়ার মানুষের সমাবেশ, আমাদের সমাবেশ, কিন্তু মহান রব্বুল আলামিন নিজেও একটা সমাবেশের আয়োজন করবেন। ওই সমাবেশটার নাম দিয়েছেন আল্লাহ হাশর। জোরে পড়েন সুবহানাল্লাহ। ওই সমাবেশের নামে আল্লাহ এই সূরাটা নাজিল করছেন। এই সূরার আয়াতে কারিমা হচ্ছে 24 খানা আয়াতে কারিমায় সূরা সম্পন্ন। এই সূরার 18 নম্বর আয়াতে মহান রব্বুল ইজ্জত বান্দাদেরকে উদ্দেশ্য করে কিছু নসিহত করেছেন। খোদ আল্লাহ তাআলা নিজে ঈমানদারদেরকে কিছু নসিহত করেছেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। রব্বুল আলামিন কালামে হাকিমে 59 নম্বর সূরা হাশরের 18 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে জমিনের ঈমানদারেরা রে, এরে দুনিয়ার ঈমানদারেরা, ডাক দিলেন কে? আর জবান খুলে বলেন না কে? রব্বুল ইজ্জত ইচ্ছা করলে এখানে ইয়া আইয়ুহান নাস বলতে পারতেন, হে মানব জাতিরা বলে আমার আল্লাহ ডাক দিতে পারতেন। ইয়া আইয়ুহাল মুসলিমুন বলে আল্লাহ ডাক দিতে পারতেন, হে মুসলমানের দলেরা। রব্বুল আলামিন ইয়া আইয়ুহান নাস বলেন নাই, রব্বুল আলামিন ইয়া আইয়ুহাল মুসলিমুন বলেন নাই। রব্বুল ইজ্জত বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দলেরা, চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন যদি ইয়া আইয়ুহান নাস বলে ডাক দিতেন, হে মানব জাতিরা, তাহলে সমস্ত মানুষের ভিতরে কাফের আছে না নাই? কথা কর না, আরো জোরে বলেন, সবাই বলেন। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, আওয়াজ দিতে হবে অন্তর থেকে, কারণ কথাগুলো কার? আরো জোরে বলেন কার? আরো জবান খুলে বলেন কার? আজকে আপনার জবান খুলে না, কিন্তু যেদিন হাসর কায়েম হয়ে যাবে সেদিন আপনার চিৎকারে শরীরের সমস্ত শক্তি দিয়ে চিৎকার দিবেন। আপনার চিৎকারে হাসরের ময়দান সেদিন থরথর করে উঠবে।
আজ যদি আওয়াজ দেন লাভ হবে, সেদিন কানলেও লাভ হবে না, লাভ হবে না, লাভ হবে না। এই জন্য জবান খুলে বলেন, ইমানদারদেরকে কালামে হাকিমে মায়া করে ডাক দিলেন কে? রব্বুল ইজ্জত ইচ্ছা করলে ইয়া আইয়ুহান নাস বলতে পারতেন, হে মানব জাতিরা রে। আমার আল্লাহ সমস্ত মানব জাতিকে ডাকেন নাই কেন না? রব্বুল ইজ্জত নিজে একটা প্রেমের কথা বলবেন, মায়ার কথা বলবেন। যদি আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলে ডাক দিতেন, তাইলে মানব জাতির মধ্যে কাফের আছে, সমস্ত মানুষের মধ্যে মুনাফিক আছে, সমস্ত মানুষের মধ্যে মুসলমানও আছে, সমস্ত মানুষের মধ্যে ঈমানদারও আছে। রব্বুল ইজ্জত সর্বপ্রথম ইয়া আইয়ুহান নাস না বলে কাফেরদেরকে বাদ দিলেন। দ্বিতীয়ত ইয়া আইয়ুহাল মুসলিমুন না বলে আমার আল্লাহ মুসলমানের ভিতরে মুনাফিক আছে না নাই? জবান খুলে বলেন আছে না নাই? এখনকার মুনাফিক পাঞ্জাবি পরে টুপি মাথায় দেয়, সুযোগ পাইলে দরবার হান্দায়া গরু চুরি করে, ঠিক কিনা বলো? এগুলি সত্য না মিথ্যা? এগুলো তাদের চরিত্র সত্য না মিথ্যা? ওরে জাতির কাছে প্রমাণ আছে, জাতির কাছে প্রমাণ আছে, ওহাবিরা গরু চোর। সোরের গোষ্ঠী সোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর। এই আয়াতে কারিমে আমার আল্লাহ আছে আছে, আস্তে আস্তে বাইর করব আর দিব আমার রব্বুল ইজ্জত আয়াতে কারিমা শুরুতেই আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে মুনাফিকের বাদ দিয়া দিছে রে। মুনাফিক সমাজে আছে না নাই? মুনাফিকরা ইমাম সাহেব আছে না নাই? বালিশার তরকারি চোর ইমাম সাহেব হাবিবুল্লাহ আছে না নাই? ওরে অবাক হলাম ইমাম দেখে বালিশার তরকারি চুরছে, অবাক হলাম ইমাম দেখে বালিশার তরকারি চুরছে, চুরি করে শুকর আদায়। কত বড় বেয়াদব! চুরি করে আবার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। ওরে চুরি করে শুকর আদায়, চুরি করে শুকর আদায়, এ তো জঘন্য কুফর। চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর, ঠিক কিনা? রাগবেন আমার মেম্বার সাহেব আমারে কইছে এমনে হেমনে না, আল্লাহ নাই। আওয়ামী লীগের আমল হেরাম করে কইছে এমনে হেমনে কইতাম, হেগরে বাছাইয়া বুছাইয়া যাই কইছি। এখন আইয়া দেশ স্বাধীন হইছে পুনরায়, এখন আইয়াও যদি আমরা সাবধানে কথা কন লাগে, তাহলে দেশ কি ওর বাপের একলা নেই? ওলি আল্লাহর দুশমন যারা এই দেশে, তাদের কোনো অধিকার নাই। ওলি আল্লাহদের দরবারে যারা হামলা করে, তারা মুসলমান পরিচয় দেওয়ার কোনো অধিকার নাই। তাদেরকে ভয় পাবো কেন? মরণ জীবনে কয়বার? একবার মরলে তো উঠে আবার মারতো না। এই বছর মরলে কিন্তু আর বাঁচন নাই। এবারকা মরলে আর বাঁচবেন? যেইবার ওই মরেন বাঁচন। মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, ওই মুনাফিকদের কি আমার আল্লাহ সূরা হাশরের 18 নম্বর আয়াতে আমার আল্লাহ আলাদা করে দিলেন। রব্বুল ইজ্জত বলেন, বান্দারে আমি আল্লাহ এই দুনিয়ায় সূর্য ওঠাই, কাফের বেঈমান মুনাফিক মুসলমান সবাই সূর্যের আলো পায়। দুনিয়ায় আমি অক্সিজেনের ব্যবস্থা রাখছি, দুনিয়ায় কাফের বেঈমান মুসলমান এমনকি মুনাফিকও আমার অক্সিজেন গ্রহণ করে। আমি আল্লাহ অঢেল পরিমাণে, অসংখ্য পরিমাণে বিগয়রি হিসাব রিজিক দিয়া রাখছি। এই রিজিক কাফেরও খায়, আমার সাথে নাফরমানি করে, কুফরি করে। মুনাফিকও খায়, দেখতে মুসলমান, ভিতরে আউলিয়া কেরামদের সাথে দুশমনি করে। আমার রব্বুল ইজ্জত বলেন, তাতে আমার কিছু আসে যায় না, আসে যায় না, আসে
যায় না। আমি ছাড় দিছি সাইরা দেই নাই, ছাড় দিছি সাইরা দেই নাই। তাদেরকে মনে রাখতে বলিও, মনে রাখতে বলিও। ফেরাউন ছাড় পায় নাই, নমরুদে ছাড় পায় নাই। এখনো যারা নিজেদেরকে ক্ষমতাবান মনে করো, এখনো যারা আল্লাহর ওলিদের দরবারে হামলা করেন, নিজের বড় মুমিন পরিচয় দিতে চাও, সূরা মুমতাহিনার 1 নাম্বার আয়াত খুইলা দেখো। আমার আল্লাহ তোমাদেরকে মুনাফিক বলেছে। ঠিক কিনা বলো? ওই মুনাফিকদের দলে আমরা আছি নাকি নাই? মুনাফিকদের দলে আমরা কোনদিনও না, কোনদিনও না, কোনদিনও না। যা বলবো বুক ফুলাইয়া সামনে বলে যাব, গুলি করলে বুক পেতে বুকে গুলি দিব। নবীর অপমান, ওলি আল্লাহর দুশমনি সইতে পারবো না। এক ফারুকি মরে গেছে, শহীদ হয়ে গেছে, তাতে কি হয়েছে? লক্ষ লক্ষ ফারুকি ঘরে ঘরে জন্ম হয়ে গেছে। এক নকশবন্দি মরে গেলে লক্ষ কোটি নকশবন্দি ঘরে ঘরে বানাইয়া দিব কে? যদি তোমাদের চক্রান্তে ইসলামের বাতি নিভে যাইতো, যদি তোমাদের চক্রান্তে আউলিয়া কেরামের অস্তিত্ব মিটানো সম্ভব হইতো, 1450 বছর ধরে ইসলাম প্রতিষ্ঠিত থাকতো না, অনেক আগেই মিটাইয়া দিতা। তবে হয়তো তোমাদের জানা নাই, আল্লাহর কালাম খুলে দেখো, কোরআনুল কারীমে মহান রব্বুল ইজ্জাত ঘোষণা দিয়ে রাখছেন, নবী গো, ও নবী, ইসলাম হেফাজতের দায়িত্ব, কোরআন হেফাজতের দায়িত্ব, আপনি নবীকে হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। খোদ রব্বুল ইজ্জাত ইসলাম হেফাজতের দায়িত্ব নিছেন, কুরআনুল কারীম হেফাজতের দায়িত্ব খোদ রব্বুল ইজ্জাত নিয়েছেন। নূর নবী রাহমাতুল লিল আলামিনকে হেফাজতের দায়িত্ব খোদ রব্বুল আলামিন নিয়েছেন। তারপরে যারা নিজেদের ক্ষমতা ওলি আল্লাহদের সাথে দেখাইতে চাও, চিন্তা করেন, তাদের মুখে ভালো কথা, অন্তরে বিষ। মুখে মধু, অন্তরে। গাড়ির মধ্যে একদিন রেডিও চালাইছিলাম, রাত বাজে 3টা, রাস্তায় জ্যাম, খালি জুমানি আই। তুই বলে জুমানি বাদ দিয়া রেডিওর মধ্যে দেখো দেশো কি খবর করে। মোবাইলে আসিল না, নেট থাকলে তো ইউটিউবে তো কোরআন তেলাওয়াত চালাই দিত। রেডিও চালাই দিছি, পরে রাত 3টা বাজে একটা গান আইছে রেডিওর ভিতরে। গানটা হইলো, ওরে কানায় কানায় মিলছে মেলা, কানায় কানায় মিলছে মেলা, সাধুর মাঝে গন্ডগোল, ভিতরে তার ইবলিশ শয়তান, মুখে তাহার সুন্দর বল। আমি কই কেনারে লেখছে, তার ভাইলে চা খাওয়াইলাম, বলে একেবারে পাক্কা ওয়াহাবির কথা লেখছে রে। ভিতরে ইবলিশ শয়তান, মুখে কি সুন্দর কথা। শিরিক বিদআত উৎখাত করতে হবে। চোরের গোষ্ঠী মুর্শিদপুরে মাজার নাই, মুর্শিদপুরে শিরিক নাই। মসজিদ আছিল, আগুন দিছো, কোরআন আছিল, জ্বালায়া দিছো, গরু আছিল, চুরি করছো, মহিষ আছিল, চুরি করছো, তরকারি চুরি করছো, নির্লজ্জ কচু গাছ ফাঁসি দিয়া মার। আপনারা হয়তো জানেন না, মুর্শিদপুর যে দরবারটা ভাঙছে, একটা সাধারণ মানুষের কবরও নাই দরবারের ভিতরে। মাজার তো দূরে থাক, কোনো কবরই নেই। অনেক বড় এরিয়া, ৭৬ একর এলাকা, ৭৫-৭৬ একর এলাকা, বিশাল বড় এরিয়া। মাছের পুকুর ছিল, সেখান থেকে মাছ চুরি করছে, গাছ কাটতে লাইছে, জুমা মসজিদের ভিতরে আগুন জ্বালিয়ে দিছে। হ্যাঁ, এগুলি মানুষ। এরা বলে ইয়া করে, শিরিক বিদআত উৎখাত করে, শিরিক বিদআত উৎখাত করে। হামলা শুরু করছে রাত 3টা বাজে, বুঝছেন নি? একটা বাস্তব কথা কই, এই ওয়াহাবিরা যে কথা সুর ডাহাইতে কেন বড় খারাপ হইলো ওরা। গত কয়দিন আগে, আজকে গত কয়দিন আগে আপনাকে বানসারামপুর হয়েছিল এক জায়গায় মাহফিলে।
মাহফিল থেকে ফেরার সময় রাস্তার মধ্যে দিয়ে গাছ হালাই না ছায়া দেখে অনেক চাচার আকার হয়ে রয়েছে, অনেকের ধরনের লিঙ্ক। আর আমি তো ঘুরছি সামনে গাড়ি লিয়ে মাহফিল থেকে আসার পথে। এখন আমাকে গাড়ির কাছে এসে গ্লাসটা যখন নামায় দিছি, আমি ড্রাইভিং এ আমারে দেখে চিনছি, চিন্না সালাম দিয়া কয় হুজুর আপনারা যান গা। আমি লগে লগে মনে উঠছে, হারে ওই শেরপুরের ওয়াহাবিদের তেনে এই ডাহাই তো অনেক বালা। শেরপুরের ওয়াহাবিদের তেনে ব্রাহ্মণবাড়িয়ার ডাহাই তো অনেক বালা। আরে ডাহাইতে হুজুর সিনে ঈমান আছে, এটার ঈমান নাই রে। গরু মোষ চুরি করে, আবার এরা মসজিদও পরে জুমার নামাজ পড়াইছে। যে মুসল্লিরা এক অফিসে নামাজ পড়ছে, চিন্তা করেন ইমাম হইল চোর। এবার মুসল্লির কত দুর্ভাগ্য চিন্তা করেন। তারা তো দোষ দেওয়া যাইতো না, নামাজ তো বরং লাগবো, দোষ নাই, কিন্তু তারা নসিবটা কত খারাপ। তারা একটা ইমাম রাখছে, মাস শেষে বেতন দেয়, ইমাম সাহেব সুযোগ পাইলে আরেকজনের গরু চুরি করে। মুসলমানের আরে আমার প্রিয় নবীর উম্মতের আরে 1000 বছর বাঁচতে চাই না, সিংহের মতো 1 ঘন্টা বাঁচলেই যথেষ্ট। 1000 বছর বাচ্চা কি করুম মিয়া? যদি কাজে লাগে 1 ঘন্টা বাচ্চা কাজে লাগাই দিব। কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাতিলের সাথে লড়তে লড়তে শহীদ হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত নবী প্রেমিকদের অন্তরের বাদশা হয়ে গেছে। বাতিলের সাথে আপোষ করে, আমিও করি না, করতাম না। গাড়ি ভাঙবা, মারবা, মারলেইবা, যা মনে চায় তোরে আল্লাহ যা লয়, তোর কাছ থেকে ভালো কিছু আশা করি না আমরা। আস্তে আস্তে সবর সবর, তোর কাছ থেকে ভালো কিছু আশা করি না। এবার তোর যা মনে চায় তুই তা কর, তবে মনে রাখিস মরলে একলা না, তোকে 10টা লইয়া মরবো। হ্যাঁ মুসলমানের আরে আমার প্রিয় নবীর উম্মতের আরে, রাষ্ট্রের পরিস্থিতি সম্পর্কে সবারই মোটামুটি ধারণা আছে। আইনের অবস্থা কি গরম না নরম? আইনের অবস্থা বর্তমানে কি কথা কন না কা নরম। এই নরমের মধ্যে আপনার ভূমিকা কি হবে? আপনার অধিকার আপনাকেই আদায় করতে হবে, আপনার সার্বভৌমত্ব আপনাকে রক্ষা করতে হবে। আপনি নিজের প্রয়োজনে আত্মরক্ষার জন্য যা যা ব্যবস্থা নেওয়া দরকার ব্যবস্থা নিতে হবে। আইনের কাছে সহায়তা চাইবেন, আইন যদি সহায়তা না করে নিজে একা 100 হয়ে যাইতে হবে। ঠিক কিনা বলেন? আইনের দিকে ছায়া পাইতে ঘুমায় থাকুন যাইতো না। আইন যদি সাথে সাথে অ্যাকশন নাই, আমরা আইনের সাথে আছি। আইন যদি অ্যাকশন না নেয়, আমার ঘরে চোর ঢুকবে, জিন্দা বেরোতে দিব না। আমার ঘরে ডাকাত ঢুকবে, জীবন্ত বেরোতে পারবে না। আমার ঘরে চুরি করবে না, আমি একেবারে বয়ে বয়ে চাইয়া থাকবো। একবার থানাত গিয়া কইছিল, ওজি সাহেব আমার ঘরে চুরি হয়েছে, লেহেন কসরের আপনি দেখছেন নি? কই দেখছি। কই দেখছেন? কহ কত ধরলেন না? কই ধর্মুকা ধরন কি আমার কাম নেই, ধরন দিয়ে আপনার কাম। তাইলে আপনি কিচ্ছেন? আমি ধৈর্য ধরছি। কিচ্ছে? ধৈর্য ধরছি। আমরা সুন্নির অবস্থা হয়েছে অন্তব, আমরা খালি ধৈর্য ধরি। ওয়াহাবিরা আমগরে বড় বড় আসলা বাস দিয়া যায়, আর আমরা খুব ধৈর্য ধরি। আমরা খুব ধৈর্য। এই বেটা, নরম হওয়া আবু বকরের স্বভাব, গরম হওয়া ওমর রাদিয়াল্লাহু স্বভাব। খালি আবু বকর না, আবু বকর, ওমর, ওসমান, আলীকে অন্তরে ধারণ করো, কারবালা শহীদদেরকে অন্তরে ধারণ করো। হয়তো আমার অধিকার আমি পাবো, নয়তো শহীদ হয়ে যাব। এমনি বাঁচতে হইব মিয়া। ছাগলের মতন বাচ্চা লাভ নাই, যে কোনো সময় জবাই করে দিন। সিংহের মতো বাঁচো। ও দূরের সিংহটা অত বড় হাতিটারও গিয়ে হামলা করে, আর এর দূরের সিংহটাকে দেখে অত বড় হাতিটাও দৌড়ের উপরে থাকে। বুঝছেন না? এই জন্য বলি, ওই বেটা থানাত গিয়ে অফিসাররা কয় বলে আমি দেখলাম হাতে ঘরে ঢুকলো কেমনে শীত কেটে। তারপরে কয় হাতের ফিঙ্গরের তো লঙ্গিটা খুললাম, মাটিতে বিছাইলো। তারপরে কয় আমার বালিশের নিচের চাবিটা নিল।
এরপরে সবকিছু লইয়া লুঙ্গির ভিতরে গুছাইলো, এরপরে গুছাইয়া ফুটলা বান্ধা কান্দ করে লইয়া বাইরে চলে গেল। ততক্ষণ আপনি কি করলেন? ধৈর্য ধরে চেয়ে দেখলাম। অফিসার আমিও ধৈর্য ধরে দেখতেছি, আপনার বাইরে গিয়ে ঘুমাইতে। পুলিশ আপনাকে প্রোটেকশন দিবে কখন? আপনার নিজেরটা তো নিজে অন্তত পক্ষে সেভ করতে হবে, সেভ করার চেষ্টা করতে হবে, এরপর আসে না আইন। মুসলমানেরা রে, আমার পিয়ারা নবীর উম্মতেরা রে, এদিকে কি অসুবিধা হইতেছে? তো তোমরা এখান থেকে করলাম, আমার এখান থেকে শুনবো। মহান রব্বুল ইজ্জত কালামে হাকিমে সূরা হাসরের 18 নম্বর আয়াত থেকে এই সমস্ত বিভিন্ন কারণে আল্লাহ মুনাফিকদেরকে বাদ দিছে, বলৎকারের দলের বাদ দিছে। বলৎকারের দল চিনেননি? কুরআন শরীফেও বলৎকারের দলের কথা আমার আল্লাহ কইছে, তবে ভালো কথা বলেন নাই, তাদের জন্য আযাবের কথা আমার আল্লাহ বলেছেন। হযরতে লূত আলাইহিস সালামের জামানায় লূত নবী এক এলাকায় দ্বীনের দাওয়াত দিত, ইব্রাহিম নবী আরেক এলাকায় দ্বীনের দাওয়াত দিতেন। ইব্রাহিম নবীর কাছে একদিন হঠাৎ করে অনেকগুলো আসমানের ফেরেশতা মানুষ রূপে আগমন করলেন। ইব্রাহিম নবী মেহমান মনে করে ফেরেশতাদেরকে বসাইয়া নিজের ঘরে তাজা গরুর বাচ্চা বাছুর একটু তাজা দেখা, যাতে করে খাইতে খাসির মতো নরম নরম লাগে, মজা মজা লাগে। ইব্রাহিম নবী অনেক গরু পালতেন, ইব্রাহিম নবী গরু কুরবানি করতেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী গরুর গোশত অত্যন্ত বেশি পছন্দ করতেন। এই জন্য মুফাসসিরিনে কেরামেরা লেখে, কেউ যদি গরুর গোশত খাওয়ার সময় ইব্রাহিম নবীর সুন্নাতের কথা মনে করে, আমার আল্লাহ তারে ইব্রাহিম নবীর সুন্নাতের উপর সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর কাছে একদম ফেরেশতা আসলেন, দেখতে মানুষের মতো। ইব্রাহিম নবী মনে করছে মেহমান, বাছুর জবাই করে দিয়া বাছুর রান্না করে তাদের সামনে খানা দিল, ফেরেশতারা খায়। কথা কোন? ফেরেশতারা কি খায়? ফেরেশতারা খায়। অসুবিধা হইতেছে কোনো? ফেরেশতারা তো খায় না। ফেরেশতাদের সামনে যখন নাকি ইব্রাহিম আলাইহিস সালাম খানা এনে দিলেন, ফেরেশতারা এই খানাগুলো সামনে পায়া একজন খালি আর একজনের দিকে চায়। আপনি যদি রোজাদার হন, এক্সাম্পল, আপনি যদি রোজাদার হন, আপনার সামনে দিনের বেলায় যদি পোলাও কোরমা না দেয়, আপনারা 2-3 জন থাকলে কি করবেন? খাইবেন? একজন আরেকজনের দিকে চাইবেন আর কইবেন, খিরে কি করে আমরা না রোজা রাখছি, গ্রাম তো ভালোই লাগে, গ্রাম তো ভালোই লাগতেছে, রাখছি তো রোজা, কি করে। অর্থাৎ আশ্চর্য হইয়া আমরা যেমন একজন আরেকজনের চেহারার দিকে তাকাবো। আমার নবী রাহমাতুল লিল আলামিনের আমার আল্লাহ কুরআনুল কারীমে সূরা নাজিল করে, আয়াত নাজিল করে আল্লাহ বলেন, নবী গো, ইব্রাহিম নবীর বাড়িতে যেই দিন আমি রব্বুল আলামিন ফেরেশতার দল পাঠাইছিলাম, ইব্রাহিম নবী তাদেরকে বাছুর রান্না করে তাদের সামনে তাজা গোশত রান্না করে যখন দিলেন, ফেরেশতারা একজন আর একজনের চেহারার দিকে খালি তাকায়, হায় হায় কি করলো। ইব্রাহিম নবী বলেন, আপনারা কি আমার উপর কোনো কারণে কষ্ট পেয়েছেন? বলে না। ইব্রাহিম নবী বলেন, তাইলে খানা খাচ্ছেন না কেন? এই কথা বলতে দেরি হয়েছে, সঙ্গে সঙ্গে তাদের মধ্য থেকে একজন জবাব দেয়, ও আল্লাহর খলিলুল্লাহ ইব্রাহিম, আমরা দুনিয়ার মানুষের মতো দেখতে হলেও আমরা দুনিয়ার মানুষ না, আমরা হলাম রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম একটু আতঙ্কিত হয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন। তাফসীর এভাবে লিখছে, ইব্রাহিম নবী একটু ভয় পেয়ে গেলেন। তাফসীর ইবনে কাসির থেকে বলছি, ইব্রাহিম নবী ভয় পায়া একটু আঁটো সাঁটো হয়ে গেলেন। চিন্তা করলেন, হায় হায়,
আল্লাহ আমার বাড়িতে ফেরেশতা পাঠাইলো মানুষের সুরতে আমারে না জানায়া। জিবরাইল আমিন তো ওহী নিয়ে আসে, খবর আগে জানায়া দেয়। কোনো খবর না জানায়া আল্লাহ আমার বাড়িতে মানুষের সুরতে ফেরেশতা পাঠাইলো। ইব্রাহিম নবী একটু ভয় পেয়ে গেলেন, না জানি কোন দুঃসংবাদ। ফেরেশতাদের মধ্যে একজনে কয়, আপনি চিন্তা করবেন না, ভয় পাবেন না, আপনার জন্য সুসংবাদ নিয়ে আইছি। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর বয়স তখন 120 বছর। কত? ইব্রাহিম নবীর বয়স তখন 120 বছর। ইসমাইল নবীর আম্মা জানের বয়স তখন 90 বছর। ইব্রাহিম নবী ইসমাইল আলাইহিস সালামের আম্মা জানে পর্দার আড়াল থেকে যখন শুনলেন মেহমানরা ইব্রাহিম নবীরে বলতেছেন, চিন্তা কইরেন না, দুঃসংবাদ না সুখবর লই আইছি। আপনার বাড়িতে ঘরের মধ্যে যদি সোফার রুমে মেহমান নিয়ে বসে গুরুত্বপূর্ণ কথাবার্তা শুরু করলে দেখবেন আমাগো মা বইনগো একটা অভ্যাস আছে, পর্দার হে কিনারে কান লাগাইয়া দেয়। আছে না আছে না আছে না? কয়েকদিন আগে ফেসবুকে একটা ছবি দেখছি, ওই আমেরিকায় মানুষের উপর নজরদারি করে সিসি ক্যামেরা দিয়া, অন্যান্য দেশে মানুষের উপর নজরদারি করে সিসি ক্যামেরা দিয়া। আর আরেক বেড়ার বাড়ির বেড়ার সামনে আরেক বেড়ি ছবি দিছে, বেড়ি আরেক বেড়ার বাড়ির খবর কান লাগে শুনে। বাঙালি বেলে এমনি খবর রাখে। মুসলমান রে, এটা আমাদের সমাজে বাংলাদেশে নতুন আবিষ্কার হয় নাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন জাহিরি ভাবে জমিনে তশরিফ আনার আগেও ইব্রাহিম নবীর জামানায় এই আমলটা মহিলাদের মধ্যে ছিল। ইসমাঈল আলাইহিস সালামের আম্মা জান, ইসমাইল নবীর আম্মা জান, ইসমাইল নবী তখনও তার মায়ের গর্ভে আসেন নাই। ইসমাইল নবীর আম্মা জান চিন্তা করলেন, যেহেতু বলে ফেরেশতা, আবার কয় বিপজ্জনক খবর না সুসংবাদ। ইব্রাহিম নবীর আম্মা ইসমাইল নবীর আম্মা জান চিন্তা করেন, তাইলে কি সুসংবাদ, কি খবর, একটু কান লাগায় শুনি। পর্দার কিনারে কান লাগায় দিছে। আর সঙ্গে সঙ্গে শুনে ওই ফেরেশতাদের মধ্যে একজন বলে উঠছে, রব্বুল ইজ্জত আপনার জন্য সুসংবাদ পাঠাইছেন। আমার আল্লাহ বলেছেন আপনাকে সুসন্তান দান করবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর বয়স কত? জোরে কর, মনে আসেনি কত? আর ইসমাইল নবীর আম্মা জানের বয়স কত? ইসমাইল নবী আগমন করবেন, ইসমাইল নবীর সুসংবাদ ইব্রাহিম নবীরে দেয়। আবার ইসমাইল নবীর আরেকজন ভাই আছে, ওই তার সুসংবাদ ফেরেশতারা তাকে দিলেন। মুসলমানের আরিফ, আমার পেয়ারা নবীর উম্মতের আরিফ, ফেরেশতারা এই সুসংবাদ যখন দিলেন, পর্দার আড়াল থেকে ইসমাইল নবীর আম্মা জানে যখনই শুনলেন, ইসমাইল নবীর আম্মা জানে মুখের মধ্যে কাপড় লাগায় কয়, ইস ইস ইস, এটি কি কয়, আমার বয়স 90, আমার মুরব্বির বয়স হয়েছে 120। অহনে বেলে কি চরম। ভিতরে থেকে লজ্জায় মুখের ভিতরে কাপড় দিয়ে ইস 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 করে দৌড়ে ভিতরে গেছে গা। ইব্রাহিম নবীও হতবাক হয়ে গেছেন, কিরে বয়স 120, জান চলে না, আল্লাহ কয় সন্তান বলে দিব। সুবহানাল্লাহ। 120 বছরের পুরুষের ঔরসে 90 বছরের নারীর গর্ভেও সন্তান দিতে পারে কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ যদি দেয় বয়স কোনো ব্যাপার না, আল্লাহ যদি দেয় বয়স কোনো ব্যাপার না, আল্লাহ যদি দেয় বয়স কোনো ব্যাপার না। ইব্রাহিম নবীর যখন নাকি ফেরেশতারা সুসংবাদ দিলেন, ইসমাঈল আলাইহিস সালামের সুসংবাদ, আবার তার ভাইয়ের সুসংবাদ, এই সুসংবাদ দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম শুকর আদায় করলেন, আলহামদুলিল্লাহ। ইব্রাহিম নবী বলেন, এই সুখবর দেওয়ার জন্যই বুঝি আপনারা আমার বাড়িতে আগমন করলেন। ফেরেশতারা কয়, না না না, আমাদের আরো একটা কাজ আছে। কয় কি? কয় আল্লাহ আমাকে পাঠাইছে লূত নবীর এলাকায় যাওয়ার জন্য। লূত নবীর এলাকায়। কি কারণে লূত নবীর এলাকায় যাবেন? ফেরেশতারা কয় আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে লূত নবীর এলাকাটা ধ্বংস করে দেওয়া হবে, বরবাদ করে দেওয়া হবে। এই ঘোষণা যখন রব্বুল ইজ্জতের দরবার থেকে ইব্রাহিম নবী ফেরেশতাদের মুখে শুনলেন, ইব্রাহিম নবী থরথর করে কাঁপতে লাগলেন। ইব্রাহিম নবী বলেন, আল্লাহ কি এই সিদ্ধান্তটা একটু পরিবর্তন করতে পারেন না? ফেরেশতারা বলেন, অবশ্যই পারেন, তবে আল্লাহ যা সিদ্ধান্ত নিয়েছে তাই হবে। ইব্রাহিম নবী বলেন, সেখানে লূত আছে,
তিনি নবী, সেখানে অন্যান্য ইমানদারেরা আছে, তারা ইমানদার। ওই এলাকা যদি আল্লাহর গজব দিয়া ধ্বংস করে দেওয়া হয়, আমার লুতের হবে কি, ইমানদারদের হবে কি? ফেরেশতারা বলেন চিন্তা করবেন না, রব্বুল ইজ্জত বলেছেন ওই লুত নবীকে এবং ইমানদারদেরকে হেফাজত করে বাকি সবাইকে ধ্বংস করে দিতে। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। এই জায়গা থেকে কি শিখলেন? এই জায়গা থেকে কি শিক্ষা গ্রহণ করবেন? বাতিলের সংখ্যা যতই হোক না কেন, নিশ্চয় একদিন আল্লাহ এমন গজব নাজিল করব রে, সমস্ত বাতিলের অস্তিত্ব মিটে যাবে, ইমানদাররাই রয়ে যাবে। ঠিক কিনা বলো? কত ফিতনা আইলো আর গেল, আল্লাহর ওলিরা রয়াই গেল, নবীর প্রেমিকরা রয়াই গেল, কত সরকার আইলো আর গেল, শাহজালালের মাজার রয়াই গেল, শাহজালালের মাজারে বোমা মাইরা ধ্বংস করার চিন্তা করার পরে আল্লাহ শাহজালালের নাম আইনা এয়ারপোর্টের উপরে লাগাইছে, অন শাহজালালের নামের নিচে দিয়া আইয়ে আর যায়, আইয়ে আর যায়। ঠিক কিনা বলো? যতই নিচে নামাইতে চাইবা, যতই ধ্বংস করতে চাইবা, রক্ষা করবে, শান বুলন্দ করবেন কে? বলে বলেন না কে? আল্লাহ বুড়া হয়, আল্লাহ সিদ্ধান্তের কোন পরিবর্তন হয়? আগের আল্লাহ যেমন, এখনকার আল্লাহ তেমন। আমরা না বুড়ো হইলে শরীরে শক্তি কমে জায়গা, বুদ্ধি কমে জায়গা, কিন্তু মহান রব্বুল ইজ্জতের কোন পরিবর্তন। লূত নবীর এলাকায় আল্লাহ ফেরেশতা পাঠাইলেন জিবরাইল আমিনের নেতৃত্বে। খেয়াল করে, একদল ফেরেশতা সেখানে গেলেন। ইব্রাহিম নবী কয় যদি ইমানদারদের কিছু না হয় তাইলে আমার কোনো আপত্তি নাই, যা মন চায় তা করগা। দিলেন। লূত নবীর এলাকার মানুষগুলো এমন অসভ্য ছিল, তারা লাওয়াতাত করত, বলৎকার করত, পুরুষে পুরুষের যৌন সঙ্গম করত, নারীতে নারীতে জেনায় লিপ্ত হইত। ওই লূত নবীর এলাকার মধ্যে ওই ফেরেশতারা যখন গেলেন, ফেরেশতারা কি আমরা সাধারণ মানুষের মতন কালা? আমি শেষ করে দিব, অল্প কিছু কর, মোটামুটি 1 ঘন্টা কাছে আইছে, আর অল্প একটু টাইম দেন, আধা ঘন্টা টাইম দেন ইনশাআল্লাহ, আধা ঘন্টা টাইম দেন। আমি আয়াতে কারিমার উপর কথা বলবো, আগে বিষয়টা বুঝতে গেলে অসুবিধা হবে? আচ্ছা আচ্ছা শুনুন। আর যারা ওয়াজ শুনবেন হেরা বল, আমার কথা হলো যারা ওয়াজ শুনবেন তারা বল। লূত আলাইহিস সালামের এলাকায় ফেরেশতারা যখন মানব সুরতে গেলেন, ফেরেশতারা তো নূরের ফেরেশতা, ফেরেশতাদেরকে দেখতে অত্যন্ত সুন্দর লাগে। লূত নবীর এলাকার মানুষগুলো ওই বেদবেরা কালাকোলা মানুষ পাইলেই ছাড়ে না। আবার ফেরেশতা, সুন্দর ফেরেশতা যখন দেখেছে, লূত নবীর ঘরের কাছে যাইয়া ফেরেশতারা যখন সালাম দিয়েছে, লূত আলাইহিস সালাম হুজরা মোবারক থেকে এসে তাড়াতাড়ি দরজা খুলে দিয়েছেন। এত সুন্দর মানুষগুলো দেখে লূত নবী জিজ্ঞেস করলেন আপনারা কারা? বলে রব্বুল ইজ্জত আমাদেরকে পাঠাইছেন এই লূত জাতিকে ধ্বংস করার জন্য। লূত আলাইহিস সালাম কয় তাড়াতাড়ি ভিতরে আসেন। তাড়াতাড়ি ভিতরে ঢুকায়া লূত নবী দরজাটা বন্ধ করে দিয়েছেন। এই ঘরের থেকে পরের ঘরে নিয়ে তার দরজা বন্ধ করে দিয়েছেন, ওই ঘরের থেকে তার পরের ঘরে নিয়ে তার দরজা বন্ধ করে দিয়েছেন। 3টা দরজা বন্ধ করে ওই জায়গায় রাইখা লূত নবীজি বললেন আমি বড় আতঙ্কে আছি, বড় ভয়ে আছি, এই জাতি বড় খারাপ, এই জাতি বড় খারাপ। এমন আছে ওরা আপনাদের উপর নরপিশাচের মতো হামলায় করতে পারে। লূত নবীর কাছে এই কথা শুনে ফেরেশতারা কয় আইতে দেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা কয় আইতে দেন, খেলা হবে, আইতে দেন, খেলা হবে। লূত নবী সঙ্গে সঙ্গে তার বিবিরে ডাক দিলেন। বিবিরে ডাক্কা কয় বিবিরে খবরদার, কারো কাছে কিন্তু কইও না আমাদের ঘরে মেহমান আইছে। লূত নবীর বিবি ছিলেন হালকা মুনাফিক, হালকা মুনাফিক। এ বেচারি করছে কি লগে লগে কাপড়টারে দিয়া নাকটারে মোটামুটি ডাকিও, বেটি তার নাক ডাকলে ছিল না,
নাকটারে মোটামুটি ডাইকা পিছনের দরজা দিয়া বাইরে গেছে। এলাকাবাসীদের যায় খবর দিছে, তোমরা এনে বইয়া রইছো, লুত নবীর বাড়িতে এমন এমন মেহমান আইছে যাদেরকে দেখলে তোমরা লোভ সামলাইতে পারবা না। কত বড় অসভ্য! লুত আলাইহিস সালামের এলাকার মানুষগুলো পাগলের মতো ছুটছে, চলো যাই, লুত নবী আমাদের কাছে এটা গোপন করলো কেন, জবাব চাই। আবার লুত নবীর বাড়ির মেহমানদের উপর আক্রমণ করবে। বাড়ির সামনে যায় চিৎকার দেয়, লুত নবী আছেন নি বাড়ি? লুত আলাইহিস সালাম ভিতর থেকে বলেন আছি। বলে দরজা খোলেন। লুত নবী কয় কেন? কয় আমাদের একটু কাজ আছে, দরজা খোলেন। লুত নবী কয় না, দরজা খোলা যাবে না। দরজা যদি না খোলেন দরজা কিন্তু ভেঙ্গে ফেলাবো। লুত নবী বলেন দরজা ভাঙবা কেন? কয় আপনার বাড়িতে মেহমান আসছে, আমরা তাদের সাথে দেখা করতে চাই। লুত নবী কয় আল্লাহর দোহাই লাগে, আল্লাহর দোহাই লাগে, তোমরা চলে যাও, চলে যাও, চলে যাও। আমার মেহমানদের সম্মানে আঘাত করো না। মেহমানরা আমার মেহমান, তাদের অপমান আমার অপমান হবে। দয়া করে এমন কিছু করো না, তোমরা চলে যাও, চলে যাও, চলে যাও। লুত নবী কি ডরে কইছে? বুঝতেছেন? লুত নবী কি ডরে কইছে? লুত নবী তো চিন্তা করতেছে এরা তো মানুষ না, এরা হইলো কি ফেরেশতা। এই ফেরেশতার কাছে আইয়া ফাইজলামি করলে তো সেচ চালাইবে। শেষা আরম্ভ করলে তো আর কেউ থামাইতে পারতো? তার মধ্যে উপরের অর্ডার আছে শেষ হবে। বুঝতেছেন? লুত আলাইহিস সালাম বলে খবরদার, খবরদার, বাইরের টানে কইতাছে আমার মেহমানদের সম্মানে আঘাত দিও না, এতে করে আমি অপমানিত হব। ভিতরে ভিতরে কইতাছে বাবা তোরা আইস না, আইলে তোরা শেষ, আজকার খেলা এখন ফাইনাল করে দিব। এবার ওই লুত নবীর জামানার, লুত নবীর এলাকা ওই কাফের বেঈমানেরা কয় দরজা খোলেন নাইলে দরজা ভেঙে ফেলবো। ফেরেশতারা সামনে আগে কয় লুত নবী গো আপনি পিছে যান, এইবার আমরা একটু খেলি। সুবহানাল্লাহ। লুত নবী কয় তোমরা যেন খেলা শুরু করবা তাহলে আমরার অবস্থা কি? আমরার অবস্থাটা কি হইব? ফেরেশতারা কয় আল্লাহ নির্দেশ দিছে আপনি আপনার ঈমানদারদেরকে লইয়া বিবি সন্তান নিয়ে বের হয়ে যান। কোন দিক দিয়া? কয় পিছন দিয়া বাইরে যান। তবে আল্লাহর নির্দেশ হলো পিছনে ফিরে তাকাবেন না। আল্লাহর নির্দেশ নবীরা কখনো অমান্য করে? জোরে বলেন অমান্য করে। আমাদের দেশে যারা বলাৎকার করো, শোনো তোমাদের জন্য বলি, শোনো তোমাদের জন্য বলি, কোরআনুল কারীম খুলে দেখো। এই সমস্ত আকাম করেন না, কাহার ভবিষ্যৎ ভালো হয় নাই। এই সমস্ত উল্টা পাল্টা কাজ করেন না, অতীতে কাহারও কোনো ভালো হয় নাই। যুগে যুগে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন আযাব এবং গজব দিয়ে। লুত নবীরে কইল নবী গো আপনি আপনার বিবি সন্তান আর আপনার দিন গ্রহণ করেনেওয়ালাদেরকে নিয়ে বের হয়ে যান। লুত নবী পিছনের দরজা দিয়ে বের হয়ে গেলেন। লগে লুত নবীর বউ মুনাফিকটা যেটা যায় খবর দিছে, দেখছে কে? এই কথা কর না কে? লুত নবীর বউ যায়া যে খবর দিছে, দেখছে কে? আল্লাহ কি তাই এর উপর খুশি না নারাজ? আল্লাহ কি খুশি না নারাজ? আমাগো সমাজে বাড়িতে কিছু মহিলা চুগলখোর আছে না নাই? জামাই খবর যায় আরেকজনের কাছে কইয়া দেয় আছে না নাই? বান্ধবীরে কয় বান্ধবীরে তোর জামাইটা কত বালা, আমারটা আস্তা খারাপ। কয় না? বাপের বাড়ি গেলে এমনও কিছু বেয়াক্কল মহিলা আছে, আত্মীয় স্বজনের কাছে নিজের বান্ধবী টান্ধবীর কাছে গিয়া জামাইয়ের বদনাম করে, মার কাছে বাপের কাছে গিয়া জামাইয়ের বদনাম করে। ওই মহিলারে বলতে চাই শোনেন, আমার নবী বলেছেন দুনিয়াতে যদি আল্লাহর পরে কাউকে সেজদা দেওয়ার বিধান আল্লাহ এবং আমি রাসূল করতাম, তাইলে স্বামীদের প্রতি স্ত্রীদেরকে সেজদা দেওয়ার জন্য নির্দেশ দিতাম। ধরে কন্যা সুবহানাল্লাহ। এত বড় সম্মানের জিনিসটারে আপনি অসম্মান করলে আপনার সম্মান বাড়ে নাই, কমছে। 3 দিন পরে এই লোকের সাথে আপনার ঝগড়া হইলে কেবল শুনছি না তোমার জামাইকে রব বেড়িটা তো 30 বছর আগের কথা টাইম নাই নেয়ার পরে খোটা দেয়। এত নির্লজ্জ হয়েন না। স্বামীর পিছনে গোয়েন্দাগিরি করিয়েন না।
স্বামীকে অসম্মান করার রাস্তা বের করিয়েন না। যদি এমন কিছু করেন আপনার দুনিয়াও বরবাদ, কবরের জিন্দেগি হবে আযাবের, হাসরের ময়দান হবে লাঞ্ছনার, অপমানের। ঠিক কিনা বলেন? মা অনুরোধ করি এমন হয়ে না। লূত নবীর বিবি কাফেরদের কাছে যা খবর দিল, আল্লাহ তাআলা দেখলেন বড় নারাজ হয়ে গেলেন। ইচ্ছা করার সাথে সাথে গজব দিয়ে আল্লাহ ধ্বংস করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ গজব না দিয়া লূত নবীর সঙ্গে যেহেতু লূত নবীর বিবি যাচ্ছেন, আল্লাহ পাক কুদরতের দরবার থেকে দেখতেছেন। এই জায়গার মধ্যে একটা জিনিস চিন্তা করেন, এখানে নবীদের সহচর্য, নবীদের পক্ষ, নবীদের ভালোবাসা, নবীদের সাইডে থাকার পরিণাম কত উত্তম। যেখানে আমার আল্লাহ ফেরেশতাদের দল পাঠাইছে লূত নবীর পুরা এলাকা ধ্বংস করে দেওয়ার জন্য, আল্লাহ পাকের ওই বাহিনী ওই এলাকায় উপস্থিত। ওই সময় লূত নবীর বউ লূত নবীর বিরুদ্ধে আল্লাহ সিদ্ধান্তের বিরুদ্ধে চালাকি করলো। আবার লূত নবীর সঙ্গে যখন বের হইয়া পালায়া যায়, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে গজব দিয়ে তারে ধ্বংস করে নাই, কেননা সে আছে নবীর সাথে। সুবহানাল্লাহ। নবীর সাথে থাকার কারণে এত বড় নাফরমানি করার পরেও আমার আল্লাহ তারে আযাব দেয় নাই। কিন্তু লূত নবী সহ আগায় যাওয়ার সময় লূত নবী বারবার বলেছে, খবরদার, আল্লাহর নির্দেশ হলো কেউ পিছনে ফিরে তাকাইবা না। আল্লাহর নির্দেশ হলো কেউ পিছনে ফিরে তাকাইবা না। যদি পিছনে ফিরে তাকাও তাইলে আল্লাহর নির্দেশের অমান্য হলে আল্লাহ কি বিচার করবে আমি কিন্তু জানি না। লূত নবী যখন এই কথা বললেন, সমস্ত ঈমানদার লূত নবীর কথা মতো চললেন। সমস্ত লূত নবীর বিবিরা, সন্তানেরা সবাই লূত নবীর কথা মতো চললেন। কিন্তু ওই যে মুনাফিক বেডিটায়, হে বেডির ভিতরে একটু খুঁতখুঁতি উঠছে। চিন্তা করছে, খবর তো আগে দিয়েছি, এখন হেগলগে হেরা কি করে একটু ছায়া দেহন দরকার, একটু মজাটা দেখি, তামসাটা দেখি। পিছন দিকে ফিরা চাইতে দেরি রে, জিন্দা মানুষটা পাথরে রূপান্তর হইয়া গেছে। আল্লাহু আকবার। জিন্দা মানুষটা লূত নবীর বউ আইজো আইজো আইজো, লূত নবীর বিবি পাথর হইয়া দাঁড়ায় আছে। আজও হাজার হাজার বছর আগের ঘটনা। লূত নবীর বিবি আইজো পাথর হইয়া দাঁড়ায় আছে। আমার নবী রাহমাতুল লিল আলামিনের সাথে বেয়াদবি করার কারণে একটা বেডিরও আল্লাহ পাথর বানায় দিছে সৌদি আরবে। ওই পাথর মার্কা বেডির কাছে সৌদিয়ানরা যাইতে দেয় না। ওই পাহাড়ের কাছে কোনো গাড়িওয়ালায় কোনো হাজিদেরকে নিয়ে গেলে গাড়িওয়ালার লাইসেন্স বাতিল করে দেয়, গাড়িওয়ালার লাল সিল লাগায় সৌদিতে বাহির করে দেয়, যার কারণে ওই জায়গায় মানুষের যাইতে দেয় না। ওই ঘটনাটা ঘটছিল রে বাবা, ওই ঘটনাটা ঘটেছিল আমার নবী রাহমাতুল লিল আলামিনের উপরে। মক্কাবাসীরা যখন নির্মম নির্যাতন করে করে আমার নবীজিকে যখন আহত করে দিয়েছেন, আমার নবী মনে অনেক ব্যথা লইয়া তায়েফের ময়দানে চলে গেছেন। চিন্তা করলেন, আমি তো ছোটবেলা থেকে দুধ মায়ের বাড়িতে বড় হইছি। কষ্ট হচ্ছে আপনাদের? নবী চিন্তা করলেন, আমি ছোটবেলা থেকে যেখানে বড় হয়েছি ওই এলাকায় দিনের দাওয়াত দিয়ে দেখি কেউ নি আমারে গ্রহণ করে, কেউ নি আল্লাহর দিন গ্রহণ করে, আল্লাহর ইবাদতকারী বান্দা হয়। এই আশা লইয়া চলে গেলেন তায়েফে। তায়েফে যায় যখন তাদেরকে দিনের দাওয়াত দিলেন, তায়েফবাসী দিনের দাওয়াত গ্রহণ করলো না। যুবক ছেলেদেরকে লাগায় দিল নবীর পিছনে। যুবক ছেলেরা রাহমাতুল লিল আলামিনের পাথর মারে। যুবক ছেলেরা রাহমাতুল লিল আলামিনের দেহ মোবারকে পাথর নিক্ষেপ করে। আমার নবী রাহমাতুল লিল আলামিন সেই দিন একবার না দুইবার না তিনবার রাহমাতুল লিল আলামিন বেহুশ হয়ে গেছিলেন। তিনবার আমার নবী বেহুশ হয়ে গেছিলেন। পরিশেষে আমার নবী রাহমাতুল লিল আলামিন একটা বকরির পালের ভিতরে গিয়ে নিজে আত্মগোপন করলেন। ছাগলের পালের ভিতরে নবীজি আত্মগোপন করলেন। 50টা ছাগল যদি এক জায়গায় থাকে, আমি যদি ওই ছাগলের মাঝখানে ঢুইকা পড়ি, ছাগলগুলো জমায়েত থাকবে না, বিক্ষিপ্ত হয়ে যাবে।
বিক্ষিপ্ত ছড়ায় ছিড়ে যাইব না? কিন্তু নবী রাহমাতুল লিল আলামিন ওই সময় বকরির পালের ভিতরে ঢুকলে বকরিগুলো চতুর্দিক থেকে রাহমাতুল লিল আলামিনের বেষ্টনী দিয়া রাখছে। তায়েফের মানুষ নবী চিনে নাই, বকরি চিনতে ভুল করে নাই। মক্কার মানুষ নবী চিনে নাই, ওটে চিনতে ভুল করে নাই। দুনিয়ার মানুষ নবী চিনে নাই, পশু পাখিরা নবী চিনতে ভুল করে না। মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, এক সাহাবী আয়েশা নবীর দরবারে বিচার দিলেন, নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, আমার উটটা আগের মতন এখন আর কাজ করে না, পাগলামি করে। ওটারে যদি চাইনা কাজে নিয়ে যাইতে চাই, ওটা আমার দল কামড় দিতে চায়, লাথি দিতে চায়, গুতা দিতে চায়। ইয়া রাসূলুল্লাহ, আমার ওটা পাগলামি করে। নবী কয় চলো চলো যাই, তোমার ওটার একটু দেখে আসি। সাহাবী কয় নবী গো, আপনি একটু দোয়া করে দেন। নবী বলেন চলো আমরা যাই। সাহাবী পিছে পিছে যায়, নবী আগে আগে যায়। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা ঘুরে নিয়া আমার নবী রওনা করলেন ওই উটে খামারের সামনে, ঘরের সামনে যায়। নবী বলেন কোন ঘরে? হুজুর এই যে এই ঘরে, ওই যে উট। নবী নবীজিকে দেখায় দেওয়ার পরে আমার নবী রাহমাতুল লিল আলামিন উটের ঘরে রওনা করবেন। এখন যেই সাহাবীর উট, ওই সাহাবী পিছন থেকে নবীরে কয় নবী গো, ও নবী কাছে যায়েন না, এটা যারে পায় তারে কামড় দেয়, যারে পায় তারে গুতা দেয়, যারে পায় তারে লাথি দেয়। নবী গো আপনি সামনে যায়েন না গো নবীজি, আপনি সামনে যায়েন না। আমার নবী কয় সাহাবী রে, দুনিয়ার মানুষ আমারে না চিনলেও প্রতিটা উট, প্রতিটা পশু পাখি, আল্লাহ পাকের সমস্ত মাখলুকাতে আমি নবীজিকে চিনে। সুবহানাল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিনের কথা শুনে ওই সাহাবী দাঁড়ায় রইলেন বাইরে, আবু বকর তাকায় রইলেন, ওমর রাদিয়াল্লাহু জামার হাতা খিচাইয়া দাঁড়ায় রইছে। যদি বাই চান্স নবীর উপর কোনো আক্রমণ করে, ওমর রাদিয়াল্লাহু দৌড়ে যায় আমার নবীকে সেভ করবেন, আমার নবীকে হেফাজত করবেন। এই জন্য তিনি রেডি হয়ে আছেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন সামনে গেলে রে, আমার নবীজির কদম মোবারকে মুখ লাগায়া উঠে চুমা দিছে। আল্লাহু আকবার। উঠে নবীর কদম মোবারকে চুমু দিছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন উটের মাথায় হাত বুলাইলেন, উটের কানের কাছে নবীজি মুখ মোবারক নিলেন, কি যেন গুনগুন গুনগুন করে বললেন। আমার নবী বের হয়ে আসলেন, সাহাবীরে কয় সাহাবীরে, ও সাহাবী, জি ইয়া রাসূলুল্লাহ, তোমার বিরুদ্ধে উটের কিছু অভিযোগ আছে। সুবহানাল্লাহ। মালিকের বিরুদ্ধে ওটা অভিযোগ দিছে। ইয়া রাসূলুল্লাহ, কি অভিযোগ? বলে ওটা অভিযোগ দিছে তুমি খাওয়াও কম, কাম করাও বেশি। আয় ওরে দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে। আমার দয়ালো নবী, প্রেমের আর আসবে না জগতে। বলেন দয়ালো নবী, প্রেমের আর আসবে না। নবী উম্মতের কান্ডারি, ওরে সত্যের দিশারি, শাফাআত করিবেন নবী হাশরে। নবী উম্মতের কান্ডারি, সত্যের দিশারি, শাফাআত করিবেন নবী হাশরে। নবী হাশর দিনে উম্মত বিনে
নবী হাসর দিনে উম্মত বিনে যাবেন না নবীজি বেহেশতে আর আসবেন না জগতে আমার দয়ালো প্রেমের ছবি আর আসবেন জগতে আমার দয়ালো নবী প্রেমের নবীর 63 সাল জিন্দেগি ওরে কাঁদছেন বলে উম্মতি এখনো কাঁদেন শুয়ে মদিনাতে ঠিক না নবীর 63 সাল জিন্দেগি ওরে কাঁদছেন বলে উম্মতি এখনো কাঁদেন শুয়ে মদিনাতে নবী উম্মতের লাগিয়া মদিনায় শুইয়া উম্মতের লাগিয়া মদিনায় শুইয়া কান্দেন নবী দিনে রাতে আর আসবেন না জগতে আমার দয়ালো প্রেমের আর আসবেন না জগতে আমার দয়ালো নবী আর আসবেন না জগতে আমার মায়ানো নবী প্রেমের আর আসবেন খারাপ লাগছে আপনাদের মনে পড়লো একটু নাতে রাসূল পড়তে ইচ্ছে করলো পড়লাম মনে কষ্ট দিয়েন না নবীর নাচ শুনলে আশিকের দিল তাজা হয় ঈমান তাজা হয় ঠিক কিনা বলেন মুসলমানের আরে নবী রাহমাতুল লিল আলামিন তার সাহাবীরে ডাক দিয়া কয় উঠে তোমার বিরুদ্ধে অভিযোগ আছে নবী গো রাহমাতুল লিল আলামিন কি অভিযোগ গো নবী কি অভিযোগ আমার নবী বলেন ওটার অভিযোগ হইল তুমি নাকি ওটারে খানা দাও কম কাজ করো বেশি সাহাবী কয় হুজুর আমি তো জানি না ওটার খানা যা কম পড়ে আমি তো যেটুকু দেই সে ওইটুকু খায় পরে কাজে লাগাইয়া দেই নবী বলেন আজকে থেকে ওটকে ঠিক মতো খানা দিবা তাইলে যত মনে চায় কাজ করাইবা ওট বলছে নবী গো নবী আমার পেটে ক্ষুধা লয়া বেশি ভারী বোঝা বহন করতে পারি না ইয়া রাসূলুল্লাহ সাহাবীরে বলেন আমারে যেন